আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, এমন বর্বরতার যুগ, যেই যুগের মধ্যে নাকি জীবিত কন্যা সন্তানকে মাটির মধ্যে বসে দিয়ে কবর দেওয়া হতো। খাদ্যের অভাবে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিরীহভাবে হত্যা করা হতো। আল্লাহর নবীর সাহাবী সফরের মধ্যে যাবেন। সফরে যাওয়ার পূর্বে আল্লাহর নবীর সাহাবী তিনার স্ত্রীকে বলে গিয়েছেন, ও আমার স্ত্রী, শোনো, তোমার গর্ভে, আমাদের গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যদি কন্যা সন্তান হয় থাকে তাহলে সাথে সাথে জীবিত দাফন করে দিবে। নাউজুবিল্লাহ। আর যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে রেখে দিবেন। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী সফরের মধ্যে চলে গেলেন। সফরের মধ্যে চলে যাওয়ার পর সেখান থেকে 5 বছর পর দেশে পড়তে ফিরলেন, আরবের মধ্যে ফিরলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আরবের মধ্যে ফিরে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, তিনি লক্ষ্য করতে পেরেন একটা 5 বছরের একটা মেয়ে বাবু তাকে এসে বাবা বাবা বলে ডাকতেছে। আল্লাহু আকবার। বাচ্চার মাকে জিজ্ঞেস করলো, এই মেয়েটাকে? বাচ্চার মা ধারণ করে রাখতে পারলো না, এটা তোমার মেয়ে যে নাকি 5 বছর আগে তুমি সফরের মধ্যে গিয়েছিলে, সে আমার গর্বের মধ্যে ছিল। তখন আল্লাহর নবীর সাহাবী রাগে রাগান্বিত হয়ে গেলেন, ডাকতে বললেন, তোমাকে না আমি বলেছি যদি কন্যা সন্তান হতো তাকে জীবিত দাফন করে দিতে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা তো মাই, মার কলিজা কোনোদিন বাচ্চার অসুবিধা হোক চাই না। যাই হোক, বাবাকে বুঝায় খুঁজে রাখলেন। আর বাবার ভিতর এদিকে কুমন্ত্রণা জাগতেছে, কিভাবে বাচ্চাটাকে হত্যা করা যায়। বাবা ডাকতে বললেন, তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও, সুন্দরভাবে সাজায় গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে যাব, বেড়াইতে যাব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা কথা শুনে শুধু শিশু বাচ্চাকে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর রওনা হয়ে গেল। এক জঙ্গলের মধ্যে গেল, পাহাড়ের মধ্যে গেল। মেয়েটা বাবাকে বলতেছে, বাবা তুমি জঙ্গলের মধ্যে কেন যাচ্ছ, পাহাড়ের মধ্যে কেন যাচ্ছ? বলেন, মা তোমাকে নিয়ে একটু হাঁটতে যাবো আজকে। যখন বাবা ক্লান্ত হয়ে বসে পড়লেন, মা সুন্দর করে শুধু 5 বছরের শিশু বাচ্চারা সুন্দর করে বাবার গামগুলা মুছে দিচ্ছে। এই 5 বছরের কন্যা সন্তান বাবার গামগুলো মুছে দিচ্ছে, যাতে করে বাবা কষ্ট না পায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরেকটু পর লক্ষ্য করে দেখলো বাবা জানে কি গর্ত করতেছেন, মাটি উঠাইতেছেন। ছোট মেয়েরা জিজ্ঞেস করলো, বাবা আপনি কেন গর্ত করতেছেন, কেন মাটি উঠাচ্ছেন? বললেন, তুমি একটু পরে দেখতে পাবা আমি কেন গর্ত করতেছি। শেষ পর্যন্ত গর্ত করা শেষ হলে ওই 5 বছরের জীবিত কন্যা সন্তানকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলে। 5 বছরের কন্যা সন্তানকে তার বাবা, পাষণ্ড বাবা, গর্তের মধ্যে ফেলে দিল।